হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, যারা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এইখানে বাছাই করে কয়েকটি জিকে প্রশ্ন দেওয়া রইল এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, কারাঙ্কুলু উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে উত্তরাখণ্ড, অপশন বিতে দেওয়া আছে উত্তরপ্রদেশ, অপশন সিতে দেওয়া আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে দেওয়া আছে জম্মু ও কাশ্মীর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হবে এখানে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে কি দেওয়া আছে, সাম্প্রতিক 16 বছর বয়সে নেপাল থেকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে কে মাউন্ট এভারেস্ট এর চূড়ায় উঠতে সফল হয়েছেন? তো এখানে অপশানে দেওয়া আছে কাম্বে কার্তিকেয়ন, তাতে দেওয়া আছে স্নেহা রাজপুত, অপশান সিতে দেওয়া আছে মালাপত পূর্ণা, অপশান ডিতে দেওয়া আছে রীতা থেকরাজন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে কাম কার্তিকেয়ন। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, ভারতের সংবিধান অনুসারে ভারতের জন্য আইন পরিষদের সদস্যের মেয়াদকাল কত বছর? ভারত সংবিধানে অনুসারে ভারতের জন্য আইন পরিষদের সদস্যের মেয়াদকাল কত বছর? তো এখানে অপশানে দেওয়া আছে 10 বছর, তারপরে দেওয়া আছে 3 বছর, 4 বছর, 6 বছর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে 6 বছর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, ভারতের সংবিধানে রাজ্যসভায় সদস্য মনোনীত করার পদ্ধতি নিচের কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে আয়ারল্যান্ড, অপশন বিতে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সিতে দেওয়া আছে রাশিয়া, অপশন ডিতে আছে জার্মানি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে 2024 সালে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স এ ভারতের স্থান কততম? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে 127তম, অপশন বি দেওয়া আছে 128তম, অপশন সি দেওয়া আছে 129তম, অপশন ডিতে দেওয়া আছে 130তম। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 129তম। ঠিক আছে, 129তম, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রী এখন কে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এখন কে? তো এখানে অপশানে দেওয়া আছে পবন কল্যাণ, তাতে দুগুবতী পুরন্দেশ্বরী, তারপরে দেওয়া আছে এস আব্দুল নাজরি, অপশন ডিতে দেওয়া আছে এন চন্দ্রবাবু নাইডু। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, সাম্প্রতিক সাহিত্য একাডেমি ফেলোশিপ কোন লেখককে দেওয়া হয়েছে, যেটি সাহিত্য গঠনের দেওয়া সর্বোচ্চ সাহিত্য সম্মান? তো এখানে অপশানে দেওয়া আছে ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, অমিতা ঘোষ, তাতে দেওয়া আছে রাস্কিন বন্ড। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রাস্কিন বন্ড। ঠিক আছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে, উদ্ভিদ দেহে অক্সিন নিচের কোন কাজটি সম্পাদক করে? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে, অপশন বিতে দেওয়া আছে প্রয়োজন কার্য ও সম্পাদক করে, অপশন সিতে দেওয়া আছে কীটপতঙ্গ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে,
অপশন ডি তে দেওয়া আছে সালোক সংশ্লেষের পদার্থগুলির সংশ্লেষ করতে সাহায্য করে। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে বৃষ্টি জলের পিএইচ কত কম থাকলে তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে 5.6, অপশন বিতে দেওয়া আছে 6.0, তাতে অপশন সিতে দেওয়া আছে 7.0, অপশন ডিতে দেওয়া আছে 7.5। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটা হচ্ছে 5.6। ঠিক আছে, 5.6 অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে গতিশীল জীবাণু কোষকে বলা হয় একটি। তো এখানে অপশানে দেওয়া আছে আইসো গ্যামেট, অপশন বিতে দেওয়া আছে স্ত্রী গ্যামেট, অপশন সিতে দেওয়া আছে পুং গ্যামেট, অপশন ডিতে দেওয়া আছে গ্যামেট। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে পুং গ্যামেট, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্নতে কি দেওয়া আছে কোন সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট একটি আদর্শ গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখানে অপশানে কি দেওয়া আছে? অপশানে দেওয়া আছে বয়েল সূত্র, তারপরে দেওয়া আছে চার্লসের সূত্র, তারপরে দেওয়া আছে অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে দেওয়া আছে জুলের সূত্র। তো এখানে সূত্রই উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে একটি বৈদ্যুতিন বর্ধনীতে বর্ধনীর কি পরিবর্তন করতে রিওস্ট্যাট ব্যবহার করা হয়। তো এখানে অপশানে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে তাপমাত্রা, অপশন বিতে দেওয়া আছে রোধ, অপশন সিতে দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ, অপশন ডিতে দেওয়া আছে বিভব পার্থক্য। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো সঠিক উত্তর হচ্ছে রোধ। রোধ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে মানবদেহের কোন গ্রন্থি যা উৎসেচক ও হরমোন উভয়ে তো এখানে অপশানে দেওয়া আছে যকৃৎ, অগ্নাশয়, লালাগ্রন্থি, পিটুটারি। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হবে এখানে অগ্নাশয়। অগ্নাশয়, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সাইট্রাস ফলের মধ্যে কোন ভিটামিন রয়েছে। সাইট্রাস ফলের মধ্যে কোন ভিটামিন রয়েছে? তো এখানে অপশন এতে দেওয়া আছে ভিটামিন ডি, অপশন বিতে দেওয়া আছে ভিটামিন বি, অপশন সিতে দেওয়া আছে ভিটামিন সি, অপশন ডিতে দেওয়া আছে ভিটামিন এ। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ঠিক আছে, ভিটামিন সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে রোদের এসআই একক কি? রোদের এসআই একক কি? তো এখানে অপশানে দেওয়া আছে অ্যাম্পিয়ার, কুলম্ব, ভোল্ট, ওহম। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ওহম। ঠিক আছে, ওহম, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। রোদের এসআই একক হচ্ছে ওহম, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে হ্যালোজেনের বাইরের কক্ষে পাওয়া ইলেকট্রনের সংখ্যা কত? তো এখানে অপশন এতে দেওয়া আছে 5, অপশন বিতে দেওয়া আছে 7, অপশন সিতে দেওয়া আছে 2, অপশন ডিতে দেওয়া আছে 1। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 7টি। ঠিক আছে, 7, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মানুষের পরিপাক নালীতে ভিলি কোথায় থাকে? মানুষের পরিপাক নালীতে ভিলি কোথায় থাকে? তো এখানে অপশানে দেওয়া আছে অগ্নাশয়ে, খাদ্যনালীতে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে কোন দেশে সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল? কোন দেশে সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল? তো এখানে অপশন এতে দেওয়া আছে জার্মানি, অপশন বিতে দেওয়া আছে আমেরিকা, অপশন সিতে দেওয়া আছে ইংল্যান্ড, অপশন ডিতে আছে ফ্রান্স।
তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, নিচের কোনটি বেকিং সোডার রাসায়নিক নাম? তো এখানে অপশানে দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, অপশান বিতে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট, অপশান সিতে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, অপশান ডিতে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সোডিয়াম কার্বনেট। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে মন্নার হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? মন্নার হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশান এতে আছে কর্ণাটক, অপশান বিতে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, অপশান সিতে দেওয়া আছে কেরালা, অপশান ডিতে দেওয়া আছে তামিলনাড়ু। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে, সঠিক উত্তরটি হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।